নমস্কার বন্ধুরা, সকলকে পারি হোম টিউশনে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি ডক্টর গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় ও মৌসুম মজুমদারের যে ভূগোল বইটি নবম শ্রেণীর, সেই ভূগোল বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম হলো গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায়ের যে অনুশীলনী আছে, সেই অনুশীলনী সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। তো যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা খাতায় বা বইতে নোট করে নেবে। ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, যদি এখনও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে একের দাগে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ। এখানে 1 নম্বর প্রশ্নে কি বলেছে, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন। অপশানে আছে এরাটোস্থেনিস, অ্যারিস্টটল, গ্যালিলিও, কেপলার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এরাটোস্থেনিস। 2 দাগে বলেছে পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ইউরি গ্যাগারিন এবং এডুইন অলড্রিন। তো পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ইউরি গ্যাগারিন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর গোলাকৃতি প্রমাণের জন্য বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করেছিলেন ফেরেল, ওয়াইসব্যালট, বেলফোর্ড এবং আর ওয়ালেস। তো এখানে সঠিক উত্তরটি হবে আর ওয়ালেস। তিনি বেলফোর্ড খালেতে এই পরীক্ষাটি করেছিলেন। 4 প্রশ্নটি দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত? অপশান কী আছে? 41 কিমি, 43 কিমি, 53 কিমি এবং 51 কিমি। এখানে সঠিক উত্তর হবে 43 কিমি। 5 প্রশ্নটি দেখো, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমে 21টি, 24টি, 20টি, 18টি উপগ্রহ কাজ করে। সঠিক উত্তর হবে 24টি উপগ্রহ। 6 প্রশ্ন দেখো, বলছে উত্তর গোলার্ধে যে নক্ষত্রটি নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি কোণে অবস্থান করে সেটি হলো হ্যাডলির অক্ট্যান্ট, শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা। তো সঠিক উত্তর হবে ধ্রুবতারা। 7 প্রশ্নটি হলো এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। দেখো কত স্টেডিয়া? সঠিক উত্তরটি হবে এই যে 2,50,000 স্টেডিয়া। 8 প্রশ্নটা দেখো, বলছে চন্দ্রগ্রহণের সময় কার ছায়া কার ওপর পড়ে? অর্থাৎ এখানে উত্তরটি হবে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। 9 প্রশ্নটি, মহাশূন্য থেকে পৃথিবীর আলোকিত অংশের পাহাড় পর্বত যে রঙের দেখায় তা হলো হলুদ, কমলা, বাদামি নাকি কালো? এখানে পাহাড় পর্বত বাদামি হবে। 10টা, জেনার নাম পাল্টে রাখা হয়েছে প্লুটো, সেরেস, এরিস নাকি ভলক্যান? এরিস। এখানে সঠিক উত্তর এরিস। 11টি, পৃথিবীর ওজন নির্ণয় করেছিলেন সর্বপ্রথম হেকাটিয়াস, ক্যাভেন্ডিস নাকি অ্যারিস্টটল? সঠিক উত্তর হবে হেনরি ক্যাভেন্ডিস। 12 দাগে গ্রহের সংখ্যা পাল্টে 9 থেকে 11 করা হয় 2006, 7, 8 নাকি 9 সালে? উত্তরটি হবে 2006 সালে। এরপরে আমরা 2 দাগে সত্য মিথ্যাগুলো নির্বাচন করব। দেখো, প্রথমে 1 দাগে কি বলেছে, পৃথিবীর ক্ষেত্রফল 40,000 মাইল। এই উত্তরটি মিথ্যা। 2 দাগে বলেছে উত্তর গোলার্ধে সেক্সটেন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। এটি সত্য। 3 নম্বরে বলেছে ভারতের প্রথম মহাকাশচারী মহিলা হলেন সুনিতা উইলিয়ামস। এটি মিথ্যা হবে, কারণ প্রথম ভারতীয় মহিলা হলেন কল্পনা চাওলা, যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, হেনরি ক্যাভেন্ডিস প্রথম পৃথিবীর গড় ওজন নির্ণয় করেছিলেন। এটি সঠিক উত্তর। 5 দাগে বলেছে থিওডোলাইট হলো একটি যন্ত্র যার সাহায্যে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপা হয়। এই উত্তরটি মিথ্যা হবে। 6 দাগে বলেছে কর্কটক্রান্তি রেখার ওপর ধ্রুবতারার উন্নতি কোণ 23.5 ডিগ্রি। সঠিক, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় কর্কটক্রান্তি রেখা অবস্থিত। 7 দাগে বলেছে 2006 সাল থেকে গ্রহের সংখ্যা পাল্টে যায়। এটিও সঠিক। দেখো, এরপরে আছে শূন্যস্থান। দেখো তাহলে 1 দাগে কি বলেছে, সূর্যের নিকটতম গ্রহ ড্যাশ। সূর্যের নিকটতম গ্রহ হবে বুধ। 2 দাগে বলেছে ইউরেনাসকে ড্যাশ গ্রহ বলা হয়। সঠিক উত্তর কি হবে? সবুজ।
ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। 3 নম্বর শূন্যস্থান দেখো, ড্যাশ নামক বিজ্ঞানী প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তো পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেছিলেন? এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস। 4 দাগে বলেছে সৌরজগতের শেষ প্রান্তে ড্যাশ অবস্থিত। সৌরজগতের শেষ প্রান্তে কে অবস্থিত? জেনা, যেটি কুইপার বেল্ট অংশে অবস্থিত। দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই উত্তরটি তোমাদের। দেখো কি বলেছে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত গ্রহাণুগুলির সবচেয়ে বড় গ্রহাণুটিকে সেরেস এবং সৌরজগতের শেষ প্রান্তে, এই শেষ প্রান্ত অর্থাৎ কুইপার বেল্ট অংশে অবস্থিত জেনা বা এরিস। তারপরে দেখো বলছে গ্রহ নক্ষত্র ছাড়াও একটি প্রশান্ত মেঘমালা আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, একে কি বলে? একে বলা ছায়াপথ। একে ছায়াপথ বলা হয়। জিপিএস কথাটির পুরো অর্থ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। আচ্ছা, এবারে দেখো 4 দাগে বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথমেই বলেছে দিগন্ত রেখা কাকে বলে। তো দেখো দিগন্ত রেখা কাকে বলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে বলছে কোনো উঁচু জায়গার ওপর দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে, এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলা হয়। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্নগুলি যেগুলি আছে সেগুলি আমি খাতায় উত্তর করে রেখেছি, তোমরা সেই খাতার উত্তর থেকে দেখো। দেখো 2 প্রশ্নটি বলেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর কী হবে? 12,757 কিলোমিটার। 3 প্রশ্ন বলেছে পৃথিবীর মেরু ব্যাস কত? উত্তর কত? 12,714 কিমি। 4 প্রশ্ন বলেছে পৃথিবীর ওজন কত? সঠিক উত্তর 5,697 গুণিতক 10⁻18 কোটি টন। 5 দাগে বলেছে জিপিএস এর পুরো নাম কি? এটা আগেও হয়েছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। 6 দাগের প্রশ্ন বলছে পৃথিবীর পরিধি কত? দেখো 40,026 কিমি বা গড়ে 40,000 কিমিও ধরা হয়ে থাকে। 7 দাগে বলেছে 1 স্টেডিয়া সমান কত মিটার? উত্তরটি কী হবে? 185 মিটার। 8টা চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর কী আকৃতির ছায়া চাঁদের ওপর পড়ে? তাহলে উত্তর কী হবে? গোলাকার ছায়া চাঁদের ওপর পড়ে। 9টা পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সবাই জানো, একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। তারপরে 10 দাগে দেখো, 10 দাগে কি বলেছে? 3টি বামন গ্রহের নাম লেখো। 3টি বামন গ্রহ কি কি? সেরেস, এরিস, প্লুটো। এছাড়াও কি কি আছে? হাউমেয়া, মাকে ইত্যাদি। এরপর 11 দাগে কি বলেছে? পৃথিবীতে অবস্থিত গভীরতম স্থানটির নাম কি? আচ্ছা, পৃথিবীতে অবস্থিত গভীরতম স্থানটি হবে মারিয়ানা খাত। কি হবে? এখানে আমি লিখে দিচ্ছি মারিয়ানা খাত। পরেরটা দেখো কি বলেছে? বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী পৃথিবীর কোন মেরুটি চাপা? উত্তর কি হবে? উত্তর ও দক্ষিণ মেরু চাপা। এখানে দেখো 11 দাগে 2টি প্রশ্ন হয়েছে, সেই কারণে একটু মিস্টেক হয়ে গেছে। গভীরতম স্থানটা হবে মারিয়ানা খাত এবং কোন মেরু চাপা? এটি উত্তর ও দক্ষিণ মেরু। পরে দেখো 12 দাগের প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? সূর্যের গড় দূরত্ব হবে 14,96,00,000 কিমি। এবং 13 শেষ প্রশ্নটি দেখো 4টি অন্তস্থ গ্রহ কোনগুলি? 4টি অন্তস্থ গ্রহ হবে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। 5 দাগে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে। দেখো বাম স্তম্ভে কি আছে? দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ ডান দিকে কার সাথে মিলবে? হ্যাডলির অক্ট্যান্ট। বামন গ্রহ হবে হাউমেয়া। জিপিএস কোথায় ব্যবহৃত হয়? জিপিএস প্রতিরক্ষা ব্যবস্থা। বেলফোর্ড পরীক্ষাটি কেন করা হয়েছিল? পৃথিবীর গোলাকার আকৃতি প্রমাণের জন্য, পৃথিবীর গোলাকার আকৃতি। এরপরে আছে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা।
আকাশ ও ভূমির মিলন রেখা হলো দিগন্ত রেখা। দেখো তাহলে এই প্রথম অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বরের যতগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নগুলির সমাধান আমি তোমাদের করে দিলাম। যদি 2 নম্বরের বা বড় প্রশ্নের সমাধান তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বড় প্রশ্নগুলির সমাধান তোমাদের করে দেবো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।